তো হ্যালো গাইজ, দেখো আমি উঠে পড়েছি। এখন বাজে 8:30, 7:30 দিকে উঠেছি। তো আজকে সকাল সকাল উঠিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, গলা ব্যথা, গলা চিড়ে যাচ্ছে, কাশি হচ্ছে। তো আজকে আর ইচ্ছে করে উঠিনি। এখনও বাইরে প্রচণ্ড কুয়াশা। আজকে বর বাড়ি আছে, তো একসাথে 3 কাপ চা করছি। তো আজকে হয়তো তোমাদের চা খাওয়াটা দেখাতে, বাট আমি দেখাবো আমার চাটা, বাট ক্যামেরার ওই পারে যেহেতু ও আছে, ঠিকঠাকভাবে হয়তো কথা বলতে পারবো না। তো ঠিক আছে, বেলার দিকে আবার আসছি, কী কী কাজ করি তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ঠিক আছে, তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি। তোমাদেরকে চাটা দেখে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই দেখো 2 কাপ চা, আমার আর আমার বরের। তো ঠিক আছে, চাটা খেয়ে নিচ্ছি, নিয়ে বেলার দিকে আসছি তোমাদের সাথে কী কী কাজ শেয়ার করা যায় সেটা। ঠিক আছে, এখন রাখলাম। তো দেখো আমার কাজ হয়ে গেছে, সমস্ত কাজ করে কমপ্লিট করে ঠাকুর পুজো করলাম। তো ঠাকুর পুজো করা হয়ে গেলো, এবার রান্না করব। তো আমার পাশের বাড়ি একটা দিদিভাই বাড়ি যেতে হবে, দরকার আছে। তো ওদের বাড়ির থেকে এসে তারপরে রান্না করব। আর আজকে ঘর মোছাটা দেখাতে পারিনি, কারণ ঘর মোছাটা আজকে মেয়ে করে দিয়েছে। আজকে তোর স্কুল ছিল না। এবার আমার প্রচণ্ড কাশি হচ্ছে, ও বলছে মা জলে হাত দিও না। আমি বললাম কিছু হবে না। বললো না থাক না, তোমার এখন জামা কাপড় কাচতে হবে, তারপরে হচ্ছে বাসন মাজা আছে, তুমি ওইগুলো করো, আমি ঘরটা দিয়ে মুছে দিচ্ছি। তো আজকে ঘরটা মুছে দিয়েছে, তো ওই জন্য আমি আর ঘর মোছার এটা দেখতে পারিনি।
তো ঠিক আছে, এখন এই মুহূর্তে রাখছি, পরে আবার দেখছি যখন বিকেলবেলা দুপুরবেলা হয়তো আসতে যদি পারি আসবো, নাহলে একবারে বিকেলে আসবো। তো আমি চলে এসেছি, দেখো সন্ধ্যেবেলা চা নিয়ে। আজকে একদম ক্যামেরাটা অন করার ইচ্ছে ছিল না, কিন্তু তাও ভাবলাম না, আমার শরীরটা খারাপ। তোমরা জানি খুব একটা মানুষ আমাকে দেখে না, বাট তবু যে কয়েকজন মানুষ দেখে তারা হয়তো ভাববে যে আজকে সন্ধ্যেবেলা মানে ব্লগের মধ্যে সন্ধ্যেবেলার পার্টটা কেন। তো শরীরটা ভীষণ খারাপ। আমি বুঝতে পারছি রাত্রের দিকে হয়তো আমার জ্বর আসবে। শরীরটা ভীষণ, চোখ মুখ দেখেও বুঝতে পারছো। তো চা খাওয়ার ইচ্ছে ছিল না, এত কাশি হচ্ছে না, আর সহ্য করতে হচ্ছে না। তো একটুখানি দুধ চাই বানালাম, আদা দিয়ে একটুখানি দুধ চা করেছি। আর আজকে বিস্কুটও খেতে ইচ্ছে করছে না, তাই শুধু চাটাই নিয়েছি, শুধু চাটাই খাবো। আর আজকে মানে সারাদিনের কাজ বলতে তেমন কিছু করতে হয়নি, তেমন কিছু বলতে ঘরটা মেয়ে মুছে দিয়েছে। তো যেহেতু তখন বললাম মেয়ের আজকে স্কুল ছিল না, তো মেয়ে ঘরটা মুছে দিয়ে আর বাদ বাকি যেমন কাজ করি। আর রান্নাও আজকে তেমন খুব একটা কিছু করিনি, জাস্ট একটা তরকারি ভাত করেছিলাম। শরীরটা খুব খারাপ লাগছিল। একজনের বাড়ি যেতেও গেছিলাম, তখন বললাম একটু দরকার ছিল। ওদের বাড়ির থেকে এসে তাড়াতাড়ি করে কোনোরকম এক তরকারি ভাত করে দিয়েছি। আর কালকের ডাল একটু ছিল, ওইগুলো ছিল, এগুলো দিয়ে আজকে এই বেলাটা হয়ে গেছে। তো রাত্রিবেলা আমি আর মেয়ে, কারণ আমার বর এক জায়গায় গেছে, তো আর রাত্রে সেখান থেকেই খাওয়া দাওয়া করে আসবে। মেয়ে আর আমি, তো আমার তো আজকে যে শরীর অবস্থা মনে হচ্ছে না আজকে রাত্রে কিছু খাবো। মেয়ে যদি খায়, মেয়েরও ভাত টাত আছে, ভাত ফাত আছে, ও যদি খায় তরকারি আছে খাবে। আমি আর হয়তো আজকে রাত্রে খাবো না, শরীরের অবস্থা খুব খারাপ, মানে ওঠার মতন পরিস্থিতি নেই। চাটা শুধু করলাম, যেহেতু ভীষণ গলা ব্যথা করছে, ভাবলাম চাটা একটু করি। এবার দুধ ছিল, তো ভাবলাম দুধ চাই খাই, আদা দিয়ে দুধ চা করলাম। তো এমনি মানে শরীরটা লাগছে বলে তাই আর বিস্কুটটাও নিলাম না, শুধু মানে চাটাই খাচ্ছি। তো তোমাদের সাথে চাটা আর কি শেয়ার করবো, তাও ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। তো দেখো শুধুই চা নিয়েছি, আজকে বিস্কুটও নিইনি, কারণ ভালো লাগছে না। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আর ভাবছি শুয়ে পড়বো, কারণ আমার শরীরটা একদম দিচ্ছে না। এডিটটা আজকে মেয়েকে হয়তো বলবো, মেয়েকে এডিট আমিই করি, কোনো দিন আজ পর্যন্ত ও করেনি, কারণ আমি টুকটাক শিখে নিয়েছিলাম। তো আজকে ভাবছি মেয়েকেই বলবো এডিট করতে, কারণ কালকে পরিস্থিতি কী হবে বুঝতে পারছি না। কারণ শরীরটা যে খারাপ লাগছে, মনে হচ্ছে কালকেও হয়তো ঠিকঠাকভাবে শরীর করতে পারবো না, কাজ করতে পারবো না। মেয়ে কালকেও বাড়ি থাকবে, কালকে মেয়েও বাড়ি থাকবে, সুবিধা হবে, একটু কাজ করে দেবে। মেয়েকে আজকে বলবো একটু এডিট করে দিতে, ওই এডিট করে দেবে। তো আমি আর আজকে ভাড়া বাসাও যাবো না। আর এমনি তো অন্যদিনও রাত্রিবেলা তো আর তোমাদের ফিনার কিছু দেখায় না, চা দেখিয়েই করে দিই। তো আজকে তো দেখানোর কোনো প্রশ্নই নেই, কারণ আজকে তো রান্নাই করবো না। তো ঠিক আছে, আমি আজকের মতন এখানেই আমার ব্লগটা এন্ড করলাম। কালকে সুস্থ
ভগবানের কাছে রাখছি কালকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের কাছে আবার একটা সুন্দর নতুন ব্লগ শেয়ার করতে পারি। তো ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। আর যে যেখান থেকে দেখছো আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, এখনকার মতন গুড নাইট, আবার কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গুড নাইট।